করো। যে মহিলার সাথে ক্যামেরায় বাধ্য করো তাকে উলঙ্গ হতে, তোমার মেয়েকে কোন সমাজে রেখে যাবা? এই যে টেকনোলজির এই অপব্যবহার, জ্ঞান বুদ্ধির এই অপব্যবহার, আল্লাহর দেয়া নিয়ামতের এই বুদ্ধিমত্তার এই বিচক্ষণতার এত নিকৃষ্ট ব্যবহার, তোমার বাচ্চা কাচ্চা কোথায় যাবে বলো? পরিচিত হয়ে যে বিয়ে করতে চাও, যে মেয়ে বিয়ের আগে তোমার সাথে কথা বলে, যেই ছেলে বিয়ের আগে ওই মেয়ের সাথে কথা বলে, এই দুইটা চরিত্রহীন লোক মিলে কি পরিবার গঠন করবে আমি জানি না। দুইটা চরিত্রহীন লোক মিলে কি পরিবার গঠন করবে জানি না। নিকৃষ্ট এই পিতা যে তার 16 বছরের 18 বছরের যুবতীকে নিজ টাকায় নিজে ছেলেদের মধ্যে দিয়ে আসে, এরপরে এটা জানাবা বিচারে লিপ্ত হয়। জানাবা বিচারের নাম প্রেম, ভালোবাসা, আকাশ থেকে আসা, গান বাজনা কবিতা নিয়ে এক্সপ্লেনেশন এলোমিনেশন করে এরপর বিষণ্ণতায় ভুগে এই যুবক, বিষণ্ণতায় ভুগে এই যুবতী। খাওয়া নাই, ঘুম নাই, পড়া নাই, লেখা নাই, অন্তরে এক মানে অদৃশ্য জ্বালা যন্ত্রণা নিয়ে বেড়ে ওঠে এই যুবক যুবতী। এর জন্য জিম্মেদার কে? এ তার পিতা। এই যে ছেলে, তার পিতা তাকে মহিলাদের মধ্যখানে দিয়ে আসছে পড়ালেখার নামে। এই যে মেয়ে কন্যা, তার নিজ পিতা। এত নিকৃষ্ট হয় নাকি মানুষ নিজের বাচ্চা মেয়েটাকে, যাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাকে দিয়েছে, রব বলেছে, মুস্তাফা আলাইহিস সালাম বলেছে, যে ব্যক্তি 3টি কন্যা সন্তান সুন্দর করে মানুষ করে মুসলমানের হাতে তুলে দেয়, মুস্তাফা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে। যে 2টি কন্যা সন্তানকে মানুষ করে অনুরূপ মুস্তাফার সাথে জান্নাতে থাকবে। যদি কারো মাত্র একটা কন্যা হয়, ওইটাকে যদি সুন্দর করে ইসলামের উপরে মানুষ করে, তারপর মুসলমানের হাতে তুলে দেয়, খারাপ জিম্মেদারি মুস্তাফা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবে।